হ্যালো। হ্যাঁ কানাইদা, আমি সীতানাথ বলছি বড়পাড়া থেকে। হ্যাঁ বলো। বলছি সব ডুবে ডুবে গেল, ছেলেপেলে পুজো পার্বণ দিয়ে সব মন্দির ফন্দির সব ভেজা ভেজা হয়ে গেছে, তা টাকা পয়সা দিতে পারছে না, তা কিছু ব্যবস্থা করবেন না? মাকে বলো কোনে। মাকে বলবো, মা তো আর শুনছে না কথা। মা মা না শুনলে মা গাঁড় বানাচ্ছে, পূজা দিবার দরকার নাই। তা এখন মা যদি না শুনে তাহলে মা যদি জলে ডুবিয়ে দেয় ভিজিয়ে দেয় তাহলে পূজা দিবার কি দরকার মা? তা এখন তো যুগাযান্ত্রিক করে ফেলেছে, এবার আর তার বাদ না না, দিয়েছে না। দরকারটা কি মার পূজা দিবার? যার পূজা সেই যদি না নেয়, সে যদি জলে ডুবি না দেয়, ডুবি দেয়, তো তুমি কি করবে? তা তো ঠিক, কিছু করার তোমাদের নাই। তো না করাই উচিত পূজা। ওখানে ভিক্ষা করে পূজা করা হয়? তা তো ঠিক। পূজা, দুর্গা পূজাটা হচ্ছে রাজাদের পূজা। দুর্গা পূজা গরিবের লয়, ছোট লোকের লোকে লয়। হ্যাঁ, এই পূজা রাজারা দেয়, রাজারা, মহারাজারা, জমিদাররা পূজা দেয়। তাই এখন ধরেন সবাই পেছে, তো তার জন্য এখন সবারই ক্ষোভ দেশে যে সবাই না পেছে, আমরা পেছে পেছি না। ওরা, আমাদের সবাই আপন লোক সবাই থাকছে, পেছে না। আমাদের আপন এখনো লোক। 88টা পুজো কমিটির টাকা পায় না। আমরা অনেক দিন থেকে ঘোরাঘুরি করছি, তা আমাদের কোনো ব্যবস্থা। ঘোরাঘুরি অনেকেই করছে, তোমার পুজো আরো যারা 20 বছর আগে থেকে তারাও পাচ্ছে না, তারাও পাচ্ছে না। যদি আমরা ব্যবস্থা করতে পারি দেখছি। হ্যাঁ আর এই জল কাদা, বলো মা দুর্গাকে বলো রাস্তা ভালো করে দেবে, কাদা বন্ধ করে দেবে, পাকা বাড়ি করে দেবে, নিজে করে লেখ না। মাকে বলো এই কাজগুলো তো মার কাজ, তোমার কাজ তো লয়। হ্যাঁ, মা করে দিতে পারলে তাহলে আর আপনাদের কাছে যে সাধারণ লোক যে বসে থাকতো না, আমরা মাকে না তাহলে মার পুজো দিয়ে লাভটা কি? তাহলে আমাদের পূজা দাও। তা আপনাদের পুজো দিছি, তো আপনাদের পুজো দিছে না। আমাদের পূজা দাও, মানে সব এক একটা করে ডিপি করিয়ে পূজা করো। আপনাদের তো যে পুজো দেওয়ার সেই পুজো তো আপনাদের দিছি, দেশের লোক সব একমত হয়ে। না দিয়ে তো শালা, নয়। দেশের শালা জলে বন্যায় সব ডুবি দিচ্ছে, দিয়ে মা পূজা লিবে নিয়ে পাঠা খাবে। ঠিক আছে, দেখবো সে, তারা দেখছি, চিন্তা নাই।